বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের এলাকায় এই লড়াই শিল্প, সৌন্দর্য এবং বিদ্রোহ সবকিছুর মিশেলে আছে এই লড়াইলে যারা স্থানীয়ভাবে কাজ করছেন তারা আপনাদের জন্য কাজ করবেন, আপনাদের কথা বলবেন। ইনশাল্লাহ আপনারা যদি আস্থা রাখেন, আমরা আপনাদের জন্য, পুরো বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করব। আরেকটি কথা বলে শেষ করতে চাই, এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি যে গণহত্যার বিচার, দেশের মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান লাগবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই তিনটির কোনো একটিও সম্পূর্ণভাবে আদায় করতে পারিনি। এই সরকার এবং বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের থেকে নির্বাচন নিয়ে তাদের তড়িঘড়ি, কিন্তু আমরা স্পষ্টভাবেই বলেছি নির্বাচন আমরাও চাই, বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমেই নির্বাচনের দিকে যেতে হবে। ফলে আমরা এই বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে পুরো বাংলাদেশে যাচ্ছি। এর পাশাপাশি সংস্কারের যে জুলাই সনদ এবং অভ্যুত্থানের যে জুলাই ঘোষণাপত্র, আমরা তার কথাও বলছি। আগামী ৩রা আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হব। আমাদের যেই দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনাদেরকে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি। অবশ্যই আমাদের সেই জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে হবে। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, এটা এই নড়াইলের জন্য, যারা নড়াইলে শহীদ হয়েছে, যারা নড়াইলে যুদ্ধ করেছে, আহত হয়েছে, তাদের সকলের মর্যাদা এবং নিরাপত্তার জন্য আমাদেরকে জুলাই ঘোষণাপত্র অবশ্যই আদায় করতে হবে। আমরা প্রতিজ্ঞা করছি, অতীতের যে রাজনৈতিক যে ধারণা ছিল, যেই খেলা ছিল, সেই খেলার নিয়ম তো পাল্টাবই, খেলাকেও পাল্টে দিব। এই রাজনীতিবিদদের জন্য আমরা কঠিন করে অবশ্যই ছাড়বো। আমরা রাজনীতিবিদদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে আমরা বাধ্য করব। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আমরা জবাবদিহি করতে বাধ্য করব। আমরা আবারও বলছি, নির্বাচন, জনগণ এবং রাজনীতি যদি করতেই হয়, তাহলে চাকরি ছেড়ে দিয়ে এসে এবং ক্যান্টনমেন্ট ছেড়ে দিয়ে এসে তাহলে রাজনীতির মাঠে এসে রাজনীতি করুন। গল্ফ খেলিয়ে, হসপিটালে ভর্তি করিয়ে যারা রাজনীতিতে যারা ইন্টারফেয়ার করার চেষ্টা করছেন, আপনারা ফাউল করছেন, খুব শীঘ্রই আপনারা রেড কার্ড দেখবেন। প্রিয় নড়াইলবাসী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে খুব শীঘ্রই আরো দীর্ঘ লড়াই আপনাদের সাথে দেখা হচ্ছে। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে নতুন আরেকটি জুলাই দাঁড়িয়ে আজকে আমরা আপনাদের এই নড়াইলে এসে উপস্থিত হয়েছি। একটা অভ্যুত্থান ঘটার পরে আপনাদের সামনে এভাবে রাজনৈতিক দলের একটি অংশ হয়ে আমাদের দাঁড়ানোর কথা ছিল না, কিন্তু আমরা যখন দেখছি যে 1 বছর যেতে না যেতেই আরেকটা জুলাই আসতে না আসতেই ঠিক আগের মতো প্রত্যেকটা জায়গায় একইভাবে চাঁদাবাজি হচ্ছে, আগের মতোই মাদকের সিন্ডিকেট গুলো চলছে, আগের মতোই দুর্নীতির আখড়াগুলো চলছে, আগের মতোই বিভিন্ন জায়গায় তোষামোদি, তেলবাজি, এই যে কালচার গুলো বিভিন্ন সরকারি অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় চলছে। আমরা যখন আবার দেখছি এই সরকারি অফিস আদালত, থানা থেকে শুরু করে ইউএনও অফিস, হাসপাতাল থেকে শুরু করে ভূমি অফিস, কোন জায়গায় এখনো টাকার যে খেলা সেটি এখন পর্যন্ত বন্ধ হয়নি, তখন আমাদের আবার এই রাজপথে নেমে আসতে হয়েছে। আমাদের মনে হয়েছে এই যে সংগ্রাম, এই যে লড়াই, এটা শুধুমাত্র একজন হাসিনা পালিয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়।
এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে তাদের সবচেয়ে বড় একটি ব্যর্থতা হচ্ছে, যারা হাসিনাকে স্বৈরাচারী হাসিনা বানিয়েছে তাদের কারো শাস্তি এখন পর্যন্ত এই সরকার নিশ্চিত করতে পারেনি। আপনারা যদি দেখেন ওই জুলাই অগাস্টে আমলাতন্ত্রের সচিবালয় থেকে শুরু করে সরকারি অফিসে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী হাসিনার তোষামোদি করতে রাজপথে নেমে এসেছিল, কিন্তু যারা সরকারি সুযোগ সুবিধা নিয়ে হাসিনার তোষামোদি করতে জনগণের বিপক্ষে গিয়ে রাজপথে নেমে আসলো, তাদের শাস্তি এখন পর্যন্ত কেন নিশ্চিত করা হলো না? আমরা যদি একটা কাজ করতে পারি, আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের স্বপ্নের বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারবো। সে পর্যন্ত যারা সত্যের পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, আপোষহীন থাকবেন, আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে, অথবা বিজয়। এনসিপি কখনো ভোটের রাজনীতি করে না, এনসিপি জনগণের রাজনীতি করে, জনগণের কল্যাণের রাজনীতি করে। জুলাইয়ের গণ আন্দোলনের সময়, অভ্যুত্থানের সময় নরসিংদীতে আমার একটি মিছিলের উপরে আওয়ামী লীগ যখন হামলা করে, আমাকে বাঁচানোর জন্য আমার ছেলে তার মাথা পেতে দিয়েছিল। আমার ছেলের মাথায় এক কূপে আমার ছেলের মাথা অনেকটাই আহত হয়েছিল। আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম হাসপাতালে, তখন আমার ছেলে কোমায় ছিল। ডাক্তার বলেছিল আপনি প্রস্তুত থাকেন, যে কোনো কিছু ঘটে যেতে পারে। আমার চোখে তখন পানি ছিল না, কান্না করার মতো পানিও আমার চোখে ছিল না। তখন আমার ছেলের রক্তের গ্রুপ ছিল এবি নেগেটিভ। মুহুর্মুহু চতুর্দিকে গুলি চলছিল, কে দিবে রক্ত? সেই সময় আমার ছেলেকে 150 লোক আসছে রক্ত দিতে। তখনই আমি বুঝে গেছি এই আন্দোলন দমবার নয়, এই আন্দোলনকে কেউ থামানো যাবে না। আমি যখন আমার ছেলের জ্ঞান ফিরেছে, 3 তারিখে আমার ছেলের অপারেশন হয়েছে, আমি আবার রাজপথে এসেছি। কারণ 53 বছর এই দেশের ঘুরে ধরা রাজনীতি আর আমরা দেখতে চাই না। আমরা চাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আমরা কোনো চাঁদাবাজকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেখতে চাই না, কোনো সন্ত্রাসীকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেখতে চাই না, কোনো সন্ত্রাসীকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেখতে চাই না। আমাদের মতো লোকজন কেন নতুন রাজনৈতিক দল করেছে? এই কারণেই করেছে, কারণ সন্ত্রাস চাঁদাবাজে দেশ ভরে গেছে। আমরা চাই সুশীল সমাজের লোকজন এখন রাজনীতিতে আসুক, সভ্য জাতি আমরা এনসিপি উপহার দিতে চাই। আমরা এমন রাজনীতি দেখতে চাই যে রাজনীতি শুধুমাত্র সুশীল সমাজের লোকজন করবে। কেন করবে? কারণ তারা সুশীল সমাজ উপহার দিবে আপনাদের। আর এখন যারা আছে তারা সবাই ধান্দাবাজ। 5 তারিখের পরে আমরা এক ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, কিন্তু নব্য ফ্যাসিবাদের জন্ম হয়েছে, শুধুমাত্র হাত বদল হয়েছে। যার কারণে আমরা এনসিপি মাঠে ঘাটে দৌড়াচ্ছি এদের তাড়ানোর জন্য। প্রিয় নড়াইলবাসী, আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারাই আমাদের শক্তি। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব। হামলার কথা কি আমরা ভুলে গেছি? প্রিয় নড়াইলবাসী, আপনাদের দরবারে আজ উপস্থিত হয়েছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আপনাদের দরবারে উপস্থিত হয়েছে প্রিয় নাহিদ ইসলাম ভাই, সার্জিস ভাই, হাসনাত ভাই এবং তাসনিম জারা সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা সকলেই জানি বা আমি মনে প্রাণে বিশ্বাস করি এই